Welcome to newspaper translation workshop from Career Up Academy, and this one from Reuters. So let's see. Start from headline. Okay, Afghanistan earthquakes killed 800, injures 2,800. Taliban ask world for help. আফগানিস্তান আর্থকুয়েকস আফগানিস্তান এখানে একটি নাউন আরেকটি নাউনকে অ্যাডজেক্টিভের মতো মডিফাই করছে। এটিকে বলা হবে নাউন অ্যাট্রিবিউটিভ। যেহেতু এটি অ্যাডজেক্টিভের মতো মডিফাই করছে এবং এটি অ্যাডজেক্টিভ নয়, এজন্য এর নাম অ্যাডজেক্টিভ থেকে সম্পূর্ণ আলাদা। ওকে, এবং এটি হচ্ছে সাবজেক্ট। কিলস এখানে হওয়া দরকার ছিল কিল্ড, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে হিস্টোরিক প্রেজেন্ট অথবা জর্নালিস্ট প্রেজেন্ট। এর মানে হলো যে যাতে করে এই নিউজটি খুবই সাম্প্রতিক এবং ফ্রেশ মনে হয়, এই কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হেডলাইনে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ হেডলাইনে পাস্টের কোনো ঘটনা থাকলে সেটিকে প্রেজেন্ট টেন্স দিয়ে বর্ণনা করা হয়। ওকে, 800 এখানে 800 পিপল ছিল, কিন্তু এখানে ডিলিট করে দেওয়া হয়েছে, কারণ এখানে কনটেক্সটের মাধ্যমে বোঝাই যাচ্ছে যে এখানে মানুষ মারা গিয়েছে। আর হেডলাইনে যেহেতু জায়গা খুবই সংকট, এই কারণে যথাসম্ভব তারা অনেক কিছু বোঝাতে চায় খুব কম শব্দে, এজন্য এখানে পিপল শব্দ বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর যদি অ্যান্ড থাকে তাহলে অ্যান্ডের পরিবর্তে কমা নিয়ে আসা হয়, তাহলে এখানে কমাই অ্যান্ডের অর্থ দেবে। অর্থাৎ এই পাশে একটি বাক্য, এই পাশে আরেকটি বাক্য। এখানে মোট 3টি বাক্য আছে, যেগুলো মূলত কোথাও কোনো অ্যান্ড নেই, সব জায়গায় কমা দিয়ে ব্যবহার করা হয়েছে। তাহলে আমি আগে শাব্দিক অর্থ করব, কারণ শাব্দিক অর্থ না করলে শব্দ এবং ফ্রেজ, ওয়ার্ড ফ্রেজ এবং বাক্যের সম্পর্ক কোনটার সাথে কি হচ্ছে এটা ধরা ইম্পসিবল হয়ে যাবে। এবং যদি ব্যাখ্যামূলক অর্থ করা হয় তাহলে এগুলো কিছুই বোঝা যায় না। যদি আমরা ব্যাখ্যামূলক অর্থ আগেই করে ফেলি তাহলে আমরা এখান থেকে ভালো কোনো কিছু নিতে পারবো না, এগুলোর ভালোভাবে বুঝতে পারবো না, আমাদের খুব দ্রুত স্কিল ডেভেলপমেন্ট সম্ভব হবে না। ওকে, তাহলে আফগানিস্তান আর্থকুয়েক, আফগানিস্তানের ভূমিকম্প, কিলস 800, হত্যা করে 800 জনকে, অর্থাৎ 800 জন মানুষকে হত্যা করে। ইনজার্স আহত করে 2800, 2800 মানুষকে। তালিবান আস্ক ওয়ার্ল্ড ফর হেল্প, তালিবান আস্ক ওয়ার্ল্ড, এখানে আস্ক মানে হলো কোনো কিছু জিজ্ঞাসা করা, কিন্তু আস্কের সাথে যদি ফর শব্দ হয় তাহলে এখানে হবে অর্থ হবে আবেদন করা, এই জাতীয় অর্থ হবে। তাহলে তালিবান অথবা আহ্বান করা অথবা অনুরোধ জানানো হতে পারে। তাহলে তালিবান পৃথিবীকে, ওয়ার্ল্ডকে আহ্বান করেছে, আবেদন জানিয়েছে ফর হেল্প, সাহায্যের জন্য আবেদন করে, আবেদন জানায়। সবগুলোই প্রেজেন্ট টেন্সে ইউজ করা হচ্ছে, কিন্তু সবগুলোর অর্থ হবে পাস্ট টেন্সে। যেহেতু আমরা শাব্দিক অর্থ করব তাই আমরা সবগুলোর অর্থ প্রেজেন্ট করেছি। ওকে, আফগানিস্তান আর্থকুয়েক কিলড 800, আফগানিস্তানের ভূমিকম্প 800 মানুষকে নিহত করে। তো এর অর্থ হবে আফগানিস্তানের, যদি আমরা ব্যাখ্যামূলক অর্থ করি তাহলে হবে যে আফগানিস্তানে ভূমিকম্পে 800 মানুষ নিহত হয়েছে। ইনজার্ড, এটির অর্থ হবে অ্যান্ড কমার অর্থ। তো ইনজার্ড এবং আহত হয়েছে 2800 জন, এবং তালিবান এর অর্থ আমরা করলাম এবং কমার অর্থ, এবং তালিবান বিশ্বের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছে অথবা সাহায্যের আবেদন করেছে। তো এই ছিল এর ব্যাখ্যামূলক অর্থ। সো লেটস সি হোয়াট ইজ নেক্সট। এখানে বলা হচ্ছে কাবুল, অর্থাৎ এখানে নিউজ রিপোর্ট করা হয়েছে কাবুল থেকে সেপ্টেম্বরের 1 তারিখে। রয়টার্স, সংবাদ সংস্থা রয়টার্স। সামনের লাইনে বলা হচ্ছে one of Afghanistan's worst earthquakes killed more than
800 people and injured at least 2,800. Authorities said on Monday as rescuers struggled to reach remote areas due to rough mountainous terrain and inclement weather. One of Afghanistan's worst earthquake, এটি ব্যাডের সুপারলেটিভ ফর্ম, যে সবচেয়ে খারাপ ভূমিকম্প। তো সবচেয়ে খারাপ খুব একটা মিলে না, আফগানিস্তানের সবচেয়ে খারাপ ভূমিকম্পর একটি বলতে বোঝানো হয়েছে সম্প্রতি যেই ভূমিকম্প নিয়ে আলোচনা করা হচ্ছে সেই ভূমিকম্পটি, যে আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর মধ্য থেকে এটি একটি। এটা আমি ব্যাখ্যামূলক অর্থ করছি, যেখানে অর্থ বললাম ভয়াবহ, আসলে এখানে ওয়ার্স মানে হলো খারাপ, সবচেয়ে খারাপ। তো এটি আমরা বাংলায় সাধারণত এভাবে বলি না। তাহলে আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর মধ্য থেকে এটি একটি কিল্ড, যেটি হত্যা করেছে, এর মানে হলো যাতে নিহত হয়েছে, যেটি হত্যা করেছে কি মোর দ্যান 800 পিপল, যা 800রও বেশি মানুষকে। মোর দ্যান মানে পরের যেই নাম্বার থাকবে সেই নাম্বার চাইতেও অনেক বেশি বোঝাবে, যে 800 মানুষের চেয়েও বেশি মানুষকে হত্যা করেছে আফগানিস্তানের সবচেয়ে খারাপ ভূমিকম্পগুলোর মধ্যে থেকে একটি সেটি। তো এটি আমি শাব্দিক অর্থ করে যাচ্ছি, অ্যান্ড ইনজার্ড এবং আহত করেছে। অ্যান্ড ইনজার্ড এখানে ওয়ান অফ আফগানিস্তানস ওয়ার্স্ট আর্থকুয়েকস, এটি আবার ফিরে আসবে, কারণ ইনজারের সাবজেক্ট এবং কিল এর সাবজেক্ট একই জিনিস। আর এখানে কেন ফেলে দেওয়া হয়েছে, কারণ হলো যেটাকে এলিপসিস বলা হয়। তো এলিপসিস, সাবজেক্ট এলিপসিস সাধারণত অ্যান্ড অর এগুলোর পরে ঘটে থাকে, যে সেখানে সাবজেক্ট উল্লেখ করা হয় না, অথবা সাবজেক্ট এবং হেল্পিং ভার্ব দুটোকেই ফেলে দেওয়া হয় যখন বোঝা যায় যে অর্থ আসলে এখানে সাবজেক্ট কী হচ্ছে সেটি আশপাশের দ্বারাই বোঝা যায়, তখন এটি করা হয়। ওকে, ইনজার্ড, এখানেও এই জিনিসটি ফিরে আসবে এই পর্যন্ত, এবং আহত করেছে এটলিস্ট 2,800 এবং 2,800কে আহত করেছে। যেহেতু এখানে একবার পিপল চলে আসছে, এই জন্য এখানে আর নেওয়া হয়নি। তো এই জিনিসগুলোকে এলিপসিস বলা হয়। আর শুরুতে তো পিপল একবারেই নিয়ে আসা হয়নি, কারণ সেখানে জায়গা সংকট ছিল। আবার সেখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট নেওয়া হয়েছে। অতীতের ঘটনা প্রেজেন্টে বলা, এটা শুধুমাত্র হেডলাইনে এই জিনিসটি বিশেষভাবে এটা ব্যবহার হয়, কিন্তু ভিতরে সাধারণ বাক্যের মধ্যে কিন্তু সেটা ঠিক থাকে। যেমন এখানে পাস্টই বলা হয়েছে, এখানে এরপরে রয়েছে ইনজার্ড, এখানেও পাস্ট যেটা বোঝায় সেটাই বলা হয়েছে, কিন্তু এখানে কিন্তু পুরোটাই বিপরীত। এখানে আফগানিস্তান আর্থকুয়েক কিলস, এখানে প্রেজেন্ট সিম্পল ইউজ করা হয়েছে, এখানেও প্রেজেন্ট সিম্পল ইউজ করা হয়েছে, এখানেও প্রেজেন্ট সিম্পলই ইউজ করা হয়েছে, কিন্তু এটি শুধুমাত্র হেডলাইনের ক্ষেত্রে। জার্নালিস্টিক ইউজ, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট, জার্নালিস্টিক প্রেজেন্ট অথবা হিস্টোরিক প্রেজেন্ট, এটি নিউজ পেপারে শুধু হেডলাইন ইউজ হয়, কিন্তু ভিতরে কিন্তু ইউজ হয়নি। যাই হোক, এরপরে তাহলে এই পর্যন্ত আমরা জানলাম যে ওয়ান অফ আফগানিস্তানস ওয়াজ earthquake killed more than 800 people and injured at least 2,800। তাহলে আফগানিস্তানের সবচেয়ে খারাপ ভূমিকম্পগুলোর মধ্য থেকে একটি, যেটি এখানে ইংলিশ এবং আরবির ক্ষেত্রে বিষয়টা এমন হয় যে যদি কোনো কিছুর যে ওয়ার্ড সাবজেক্ট হচ্ছে তার সাথে যদি এর আরও বড় কোনো ইনফরমেশন এর সাথে যুক্ত করা হয়, তখনও এখানে কোনো ধরনের প্রোনাউন নিয়ে আসা হয় না, প্রোনাউন ছাড়াই সাবজেক্ট হিসেবে শেষ করে দেওয়া হয়। কিন্তু বাংলায় কিন্তু এমনটা হয় না। অর্থাৎ এখানে বাংলায় যদি বলি যে আফগানিস্তানের সবচেয়ে খারাপ ভূমিকম্পগুলোর মধ্যে থেকে একটি হত্যা করেছে অথবা নিহত করেছে, তাহলে কিন্তু এটা হচ্ছে না। বাংলায় অবশ্যই আবার এরকম হলে প্রোনাউন নিয়ে আসতে হবে। এজন্য বাংলার সাথে
এই ইংলিশের ব্যবহারের এরকম একটি পার্থক্য রয়েছে, যেটা আমাদের জানা জরুরি, না হলে এখানে প্যাচ থেকে যাবে। তো আমরা আবার বাংলায় এর অর্থ ডাবল করলাম যে আফগানিস্তানের সবচেয়ে খারাপ ভূমিকম্পগুলোর মধ্যে থেকে একটি যেটি। তো এখানে আমরা কিন্তু একটি রিলেটিভ প্রোনাউন নিয়ে আসছি, তো এই প্রোনাউন ছাড়া কিন্তু আমরা বাংলায় মিলাতে পারবো না। যেটি কিল্ড হত্যা করেছে মোর দ্যান 800 পিপল, 800-এরও বেশি মানুষ, অ্যান্ড ইনজার্ড লিস্ট 2800 এবং 2800 কমপক্ষে 2800 মানুষকে আহত করেছে। আমি একেবারে শাব্দিক অর্থ করলাম। আর যদি এটি ব্যাখ্যামূলক অর্থ করি তাহলে এরকম হবে, আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর মধ্যে থেকে এটি একটি, যাতে 800-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং কমপক্ষে 2800 জন আহত হয়েছে। তো তাহলে আমরা ব্যাখ্যামূলক অর্থ এভাবে করলাম। অ্যান্ড হোয়াট ইজ নেক্সট, তারপরে বলা হচ্ছে অথরিটিজ সাইড অন মানডে, অথরিটি কর্তৃপক্ষ বলেছে সোমবার কর্তৃপক্ষ বলেছে। তো এটি আমি শাব্দিক অর্থ বললাম। ব্যাখ্যামূলক অর্থ হবে কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারে কর্তৃপক্ষ জানিয়েছে। কি জানিয়েছে? যে অর্থাৎ এই বিষয়টি সম্পূর্ণ আলাদা, যে এই পুরো ঘটনা এটি জানিয়েছে, আর পরবর্তী সম্পর্ক আগের সাথে। অর্থাৎ এটি কখন ঘটেছে? অ্যাজ হলো যখন এই ঘটনাটি হয়েছে, এতজন মানুষ আহত হয়েছে এবং এতজন নিহত হয়েছে এই একই সেম সময়, যখন রেস্কিউয়ার্স মানে উদ্ধারকারী বলতে উদ্ধারকারী দলের কর্মকর্তারা স্ট্রাগল মানে হলো সংগ্রাম করা, এখানে অর্থ হবে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাওয়া অথবা হিমশিম খাওয়া। টু রিচ, কেন তারা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে অথবা তারা হিমশিম খেয়েছে কেন? টু রিচ রিমোট এরিয়াস, প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছার ক্ষেত্রে, প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছানোর ক্ষেত্রে তারা হিমশিম খেয়ে গিয়েছে। কেন? ডিউ টু মানে হলো কারণে। কি কারণে? রাফ মানে হলো রুক্ষ, কঠিন, শক্ত। তো রাফ মাউন্টেনিয়াস খণ্ড অর্থ হলো ভূখণ্ড। তো অর্থ হবে রুক্ষ পাহাড়ি ভূমি। যদি আমি এটিকে বাংলায় মিলাতে চাই, তাছাড়া এভাবে না বললে শাব্দিক অর্থ এখানে মোটেই চলে না। তো রুক্ষ পাহাড়ি ভূমি অ্যান্ড ইনক্লেমেন্ট, এর অর্থ হলো অপ্রীতিকর, এখানে অর্থ হবে প্রতিকূল, ওয়েদার, আবহাওয়া। তাহলে এর অর্থ আমরা এভাবে করতে পারি যে প্রতিকূল আবহাওয়া এবং রুক্ষ পাহাড়ি ভূখণ্ডের কারণে যখন উদ্ধারকারী দলের কর্মকর্তারা প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছাতে অক্ষম হয়ে গিয়েছিলেন। এখানে শাব্দিক অর্থ বললে খুব একটা মিলছে না, কারণ হলো যে এখানে স্ট্রাগল মানে হলো সংগ্রাম করা অথবা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাওয়া। তো যখন উদ্ধারকারী দলের কর্মীরা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলেন প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছানোর ক্ষেত্রে, তো এটি শাব্দিক অর্থ হলে এইভাবে হবে, কিন্তু এর ব্যাখ্যামূলক অর্থ এইভাবে যে প্রতিকূল আবহাওয়া এবং রুক্ষ পাহাড়ি ভূমির কারণে যখন উদ্ধারকারী দলের কর্মকর্তারা প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছাতে ব্যর্থ হয়েছিলেন। তাহলে এটি বাংলায় মিলানো সম্ভব। যাই হোক, তাহলে আমরা এর অর্থ আরেকবার দেখি যে সোমবারে কর্তৃপক্ষ জানিয়েছেন যে আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর মধ্যে থেকে এটি একটি, যাতে 800-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং কমপক্ষে 2800 মানুষ আহত হয়েছে, যখন উদ্ধারকারী দলের কর্মকর্তারা প্রতিকূল আবহাওয়া এবং রুক্ষ ভূমির কারণে প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছাতে ব্যর্থ হয়েছিলেন। আর যদি তারা সেখানে পৌঁছাতে পারত এবং সঠিকভাবে উদ্ধার করতে পারত, তাহলে হয়তো এত মানুষ নিহত এবং আহত হতো না।
তো যাই হোক, সেটা হলো এখানে রিমোট এরিয়াস দ্বারা বোঝানো হয়েছে। অ্যান্ড লেটস সি হোয়াট ইজ নেক্সট। তারপরে বলা হয়েছে